হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিতে চলেছো, তো তোমরা প্রত্যেকেই জানো বাংলা ব্যাকরণ কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। বাংলা ব্যাকরণ, আর এই বাংলা ব্যাকরণ থেকে কিন্তু প্রতি বছর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব, যে টপিকটার নাম হচ্ছে অব্যয়। এই অব্যয় চ্যাপ্টার থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন আসছে। প্রতি বছর তোমরা যদি দেখো, প্রতি বছরই কিন্তু প্রশ্ন এসেছে। তাই এই যে অব্যয় চ্যাপ্টারটা আমরা আজকে খুব ভালো করে জানবো, খুব ভালোভাবে পড়বো, যাতে তোমাদের পরীক্ষায় যে রকমই প্রশ্ন আসুক না কেন তোমরা ইজিলি কিন্তু আনসারটা করতে পারবে। তো যারা কিন্তু প্রাইমারি, যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখো। তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই ক্লাস শুরু করার আগে যে আমাদের প্রিভিয়াস ইয়ারে কিরকম প্রশ্ন এসেছিল, তাহলে হয়তো তোমাদের জিনিসটাকে বুঝতে একটু সুবিধা হবে, তাই তো? তাহলে তোমরা একটু রিলেট করতে পারবে বা বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। দেখে নাও। তাহলে আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখতে পাবো, দেখো এই প্রশ্নটা আমরা দেখো, বলছে প্রাণপণ যত্ন ব্যতি রেখে বিদ্যালাভ সম্ভব নয়। কি বলছে? বলছে প্রাণপণ যত্ন ব্যতি রেখে বিদ্যালাভ সম্ভব নয়। এটি কোন ধরনের অব্যয়? পদনয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, নিত্য সম্বন্ধী অব্যয়, আর অনন্যয়ী অব্যয়। তাহলে এটা কিন্তু প্রশ্ন দিয়েছিল 2017 সালে টেট পরীক্ষায়। তারপর যদি আমরা দেখি 2023 সালে টেট পরীক্ষার প্রশ্ন এসেছিল, বাড়িটা তার ছিল বুঝি শঙ্খী নদীর মুড়ে। এটা কোন ধরনের অব্যয়? বুঝতে পেরেছো? 2023 সালের প্রশ্ন। তারপর যদি আমরা দেখি 2014 সালের, দেখে নাও 2014 সালেও কিন্তু একটা পরীক্ষা, টেট পরীক্ষার প্রশ্ন এসেছিল, সাবাস দারুণ খেলেছো। এটা কিন্তু 2014 সালে টেট পরীক্ষার প্রশ্ন এসেছিল। তাহলে দেখতে পাচ্ছি 2014, 2017 এবং 2023 এই প্রতিটা ইয়ারই কিন্তু প্রশ্ন অব্যয় থেকে এসেছে। আগামী যে 2026 সালে যে তোমাদের টেট পরীক্ষা হবে বা আপারের যে টেট পরীক্ষা হবে, সেখানেও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো আনসার আমি নিজে বলবো না, এই প্রশ্নগুলো আনসার তোমরা নিজেরাই করবে ক্লাসের পরে। ঠিক আছে, আমি কিন্তু এখন বলবো না, তোমরাই নিজেরাই বলবে। শুধু মন দিয়ে ক্লাসটা করো, তাহলে বুঝতে পারবে যে বাংলা ব্যাকরণের কি কি জিনিস, মানে কতটা সহজভাবে আমরা বাংলা ব্যাকরণ শিখতে পারবো। দেখো, প্রথমে যেটা আমরা জানবো যে অব্যয় কাকে বলে। অব্যয়টা কি? যে যেটা হচ্ছে কি ইনডিক্লিনেবল, মানে যেটা হচ্ছে কি বলবো, যেটা অপচয় হবে না। ব্যয় মানে কি? ব্যয় মানে আমরা প্রত্যেকে জানি, ব্যয় মানে হচ্ছে খরচ করা। ব্যয় মানে হচ্ছে খরচ করা। তাহলে ব্যয় কথার অর্থ কি? ব্যয় কথার অর্থ হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে ব্যয় কথার অর্থ হচ্ছে খরচ করা। তাহলে অখরচ মানে কি? যেটা খরচ হবে না, যেটা পরিবর্তন হবে না, সেটাকে আমরা কি বলবো? অব্যয় বলবো। তাহলে যেগুলো, যে সমস্ত শব্দগুলো বা যে সমস্ত পদগুলো কোনোভাবে হতে পারে লিঙ্গ, বচন, পুরুষ, বিভক্তি ভেদে কোনো রকম পরিবর্তন ঘটবে না, সেগুলোকে আমরা কি বলবো? অব্যয় বলবো। যেমন একটা উদাহরণ দেখো, আমি বলি, কি বলবো, যে আমি ভাত খাই। ধরো আমি একটা বাক্য লিখলাম, আমি একটা বাক্য লিখলাম কি, আমি ভাত, ঠিক আছে, খাই। আমি ভাত খাই, এই বাক্যটা আমি লিখলাম। দেখো এখানে কি রয়েছে, এই যে খাই, এই খাইটা কি বলতো? এই খাইটা হচ্ছে একটা ক্রিয়াপদ, তাই তো? কিন্তু আমি ধরো কি করলাম, যে পুরুষ চেঞ্জ করে দিলাম। এটা কি? এটা আমাদের উত্তম পুরুষ রয়েছে। এবার আমি কি করলাম, ধরো এই বাক্যে আমি মধ্যম পুরুষ লাগিয়ে দিলাম। কি বললাম? তুমি ভাত খাই। বাক্যটা শুনতে কি ভালো লাগছে? বলো, তুমি ভাত খাই বাক্যটি হচ্ছে, না কি বলবো, তুমি ভাত খাও বা তুমি ভাত খেয়েছো, এই কথাটা বলবো। তাহলে এই যে খাই, এই খাইটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। বুঝতে পেরেছো? এই খাইটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, তাই এটাকে আমরা অব্যয় বলবো না। আবার দেখো, এই যে ভাত, আমি ভাত খাই, আমি ভাত খাই, ঠিক আছে? ভাতটা কি? আমরা প্রত্যেকে জানি এটা নাউন। এটা তো নাউন, আমরা প্রত্যেকে জানি, নাম বোঝাচ্ছে। এবার জিনিসটা বোঝো, তাহলে কি বলছে, যে পদটি, বলছে ভালো করে বুঝবে, বাক্যে যে পদটি মানে কোনো রকম পরিবর্তন হবে না, লিঙ্গ, বচন, পুরুষ, বিভক্তি কোনোভাবে সেটির কিন্তু পরিবর্তন ঘটবে না, সেটাকে আমরা কি বলবো? অব্যয় বলবো। অব্যয় কথার অর্থ হচ্ছে যার কোনো রূপান্তর ঘটবে না, সেটাকে আমরা কি বলবো? অব্যয় বলবো। তাহলে বাক্যে অব্যয়ের কাজ কি? যে আমরা যে বাক্যে অব্যয় ব্যবহার করছি,
বা আমরা বলতে পারি অব্যয়টা কি প্রিপজিশন বলতে পারি, অব্যয়টাকে আমরা কি বলবো, প্রিপজিশন বলতে পারি। তাহলে অব্যয়ের কাজটা কি? অব্যয়ের কাজ হচ্ছে মানে বাক্যে একটা পদকে আর একটা পদের সঙ্গে সংযুক্ত করা, একটা পদকে আর একটা পদের সঙ্গে সংযুক্ত করা। যেমন ধরো আমি একটা ইংরেজিতে বাক্য লিখি, দেখো বলছি দা বুক, দা বুক, সরি, দেখো আবার আমি বাক্যটা লিখি, দা বুক ইজ অন দা টেবিল। ঠিক আছে, আমি ধরো এখানে একটা বাক্য লিখেছি দা বুক ইজ ওয়ান দা টেবিল। এখানে কি অব্যয়টা কি বলতো, এখানে অব্যয়টা হচ্ছে কি ওয়ান, ওয়ানটা হচ্ছে অব্যয়। ধরো আমি এই ওয়ানটা রাখলাম না, আমি কি লিখলাম, দা বুক ইজ দা টেবিল। ভালো করে দেখো, তাহলে দা বুক ইজ টেবিল, এই যে বাক্যটাতে রয়েছে, এই বাক্যটাতে এই ওয়ান, এই ওয়ানটা কি করছে, একটা পদকে আর একটা পদের সঙ্গে বাক্যটাকে সংযুক্ত করছে, সেটাকে আমরা কি বলবো, অব্যয় বলবো, তাই তো। তা বুক ইজ অন দ্য টেবিল, এই ওয়ানটা কি, এই ওয়ানটা হচ্ছে বাক্যের অব্যয়, মানে অনটা প্রিপজিশন, প্রিপজিশনটা কি অব্যয় হিসেবে কাজ করে, তাহলে একটা পদের সঙ্গে আর একটা পদের সংযোগ স্থাপন করছে, তাকে আমরা কি বলবো, অব্যয় বলবো। বোঝা গেল? আবার কি দেখো, বাক্যের সঙ্গে বাক্যের সংযোগ স্থাপন, তাহলে বাক্যের সঙ্গে বাক্যের সংযোগ স্থাপন করছে, মানে কি বললাম, যে আমি ধরো একটা বাক্য লিখলাম, হি ইট রাইস, সে ভাত খায়, অ্যান্ড, সে ভাত খায় অ্যান্ড কি, গোজ টু মার্কেট, গোজ টু মার্কেট, এবং সে মার্কেট যায়। তাহলে কি দেখো, এই যে অ্যান্ডে কি করছে, একটা বাক্যকে আর একটা বাক্যের সঙ্গে সংযুক্ত করছে, এই ক্ষেত্রে এগুলোকে আমরা কি বলবো, সংযোজক অব্যয়। বোঝা গেল? তাহলে অব্যয়টা কি, অব্যয়টা হচ্ছে এমন একটি পদ যেটি বাক্যে ব্যবহার করা হবে, তাহলে অব্যয়টা হচ্ছে এমন একটি পদ যেটি বাক্যে ব্যবহার করা হবে এবং বাক্যে একটি পদের সঙ্গে আর একটা পদকে যুক্ত করবে, বা একটা বাক্যের অংশকে আর একটা বাক্যের অংশের সঙ্গে যুক্ত করবে, সেটাকে আমরা কি বলবো বলতো, সেটাকে আমরা বলবো অব্যয়। বোঝা গেল? ক্লিয়ার? চলো, এবার এই অব্যয়ের কয়েকটি ভাগ রয়েছে, অব্যয়ের কতগুলি ভাগ রয়েছে, কি কি ভাগ রয়েছে, প্রথমত জানবো কি, পদন্বয়ী অব্যয়, দ্বিতীয়ত জানবো আমরা সমুচ্চয়ী অব্যয়, তৃতীয়ত জানবো আমরা অনন্বয়ী অব্যয়, আর 4 নাম্বার জানবো আমরা ধনাত্মক অব্যয়। তাহলে অব্যয়কে আমরা কয় ভাগে পেলাম, অব্যয়ের 4টি ভাগ পেলাম। কটি ভাগ পেলাম, অব্যয়ের মূলত আমরা 4টি ভাগ পেলাম। এক হচ্ছে পদন্বয়ী অব্যয়, 2 হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, 3 হচ্ছে অনন্বয়ী অব্যয়, আর 4 নাম্বার হচ্ছে আমাদের ধনাত্মক অব্যয়। তাহলে অব্যয়কে আমরা 4টি ভাগে ভাগ করলাম। ইজ ইট ক্লিয়ার? চলো, এবার আমাদের প্রত্যেকটা অব্যয় নিয়ে আমাদেরকে পড়তে হবে। দেখো, তার আগে কিছু আমরা এমসিকিউ প্র্যাকটিস করে নিব। বলছে যে সকল শব্দ লিঙ্গ, বচন, পুরুষ ও বিভক্তি ভেদে রূপান্তরিত হয় না তাদেরকে কি বলা হয়? বিশেষ্য পদ, বিশেষণ, অব্যয় আর সর্বনাম। কিভাবে আনসার বলে ফেলো, প্রত্যেক আনসার করো। একদমই তাই, তাকে আমরা কি বলবো, অব্যয় বলবো, তাই না? তাহলে সেটাকে আমরা কি বলবো, অব্যয় বলবো। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন বলছে অব্যয়ের প্রধান কাজ কি? তাহলে এই যে বাক্যে যে অব্যয় থাকে, সেই অব্যয়ের প্রধান কাজটা কি? বাক্যের অর্থকে পরিবর্তন করা। 2 নম্বর বলছে পদের সঙ্গে পদের সম্পর্ক স্থাপন করা, বিশেষ্য বর্ণনা করা, ক্রিয়ার কালকে বোঝানো। তাহলে অব্যয়ের কাজ কি? অব্যয়ের কাজ হচ্ছে একটি পদের সঙ্গে আর একটা পদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে তৈরি করা। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, বাংলা ভাষায় অব্যয় কয় প্রকার? তাহলে কি বলছে, বাংলা ভাষায় অব্যয় কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার আর 5 প্রকার। কি হবে আনসার, বলে ফেলো। তাহলে বাংলা ভাষায় অব্যয় হচ্ছে আমাদের মেনলি 4 প্রকার। এর আগেই জানলাম, দেখে নাও, এর আগেই জানলাম যে বাংলা ভাষায় অব্যয় হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে কি পদনীয় অব্যয়, 2 হচ্ছে কি সমুচ্চয়ী অব্যয়, আর 3 নম্বর হচ্ছে আমাদের ধনাত্মক অব্যয়। 3 নম্বর কি আমাদের, 3 নম্বর হয়ে গেল আমাদের ধনাত্মক অব্যয়। ইজ ইট ক্লিয়ার সবার? সবাই বুঝতে পেরেছো তো? আমি আমার সব দিক দিয়ে চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো, কারণ বাংলা ব্যাকরণ মুখস্থ করে কিচ্ছু হবে না। দেখো, নেক্সট দেখো, এবার আমরা যে অব্যয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে কি, পদন্বয়ী। পদন্বয়ী কথাটা বুঝতে পারছো, পদ যোগ অন্বয়, এই যদি এটা আমরা ভাঙি, এই পদন্বয়ী কথাটা যদি আমরা ভাঙি, তাহলে কি পাবো, পদ যোগ অনন্বয়, মানে একটা পদের সঙ্গে আর একটা পদের
সম্পর্ক স্থাপন করা। তাহলে পদ যোগ অনন্যয়, পদ যোগ অনন্যয়, এই পদন্বয়টাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাবো? পদ, পদ যোগ অনন্যয়, পদ যোগ অনন্যয় মানে কি? পদন্বয়। পদ মানে কি? পদের সঙ্গে পদের। আর অনন্যয় মানে কি? অনন্যয় কথার অর্থ হচ্ছে সম্পর্ক স্থাপন করা। তাহলে যখন কোনো বাক্যে যে সমস্ত পদগুলি একটা পদকে আর একটা পদের সঙ্গে সংযুক্ত করবে সেটাকে আমরা কি বলবো বলতো? পদন্বয়ী অব্যয়। দেখলাম সংজ্ঞাটা কি বলছে? যে অব্যয়গুলি বাক্যের বিভিন্ন পদের মধ্যে অনন্যয় বা সম্পর্ক স্থাপন করে তাদেরকে আমরা কি বলবো? পদন্বয়ী অব্যয় বলবো। তাহলে আবারও বলছি, যে অব্যয়গুলি বাক্যের বিভিন্ন পদের মধ্যে অনন্যয় বা সম্পর্ক স্থাপন করে তাদেরকে আমরা কি বলবো? পদন্বয়ী অব্যয় বলবো। বোঝা গেল? এই অব্যয়ের আবার অনেকগুলো ভাগ রয়েছে, এই ভাগগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে এই অব্যয়ের অনেকগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলি কি কি একটু দেখে নাও। প্রথমত আমরা জানবো কি? অবস্থানবাচক অব্যয়। অবস্থানবাচক অব্যয় মানে কি? বুঝতে পারছো, অবস্থান বোঝাচ্ছে, একটা সিচুয়েশন বোঝাচ্ছে। অবস্থান কথার অর্থ কি? সিচুয়েশন। তাহলে অবস্থানবাচক অব্যয় কি? যে যে সমস্ত শব্দগুলো বাক্যে থাকলে তাকে আমরা কি বলবো? অবস্থানবাচক। যেমন হচ্ছে সঙ্গে, যেমন হচ্ছে কি? সঙ্গে। তারপর হচ্ছে কি? সহিত। সহিত মানে কি? সঙ্গে। তুমি আমার সহিত যাবে মানে কি? তুমি আমার সঙ্গে যাবে। শুধুমাত্র দেখো যে উচ্চারণটা একটু পরিবর্তন হচ্ছে, তাছাড়া মিনিং কিন্তু সেম। সঙ্গেরও যা মিনিং, সহিতরও তাই মিনিং, সাথে, সাথেও তার সঙ্গে একই মিনিং। আমার সামনে থাকবে, দেখো আমার সামনে মানে কি? আমার অবস্থান বোঝাচ্ছে। আমার সামনে তুমি থাকবে, তোমার অবস্থান কোথায়? আমার সামনে। আমার পিছনে তুমি থাকবে, পিছনে অবস্থান। আমার আগে তুমি থাকবে, অবস্থান। আমার ঘরের ভেতরে, অবস্থান। ঘরের বাইরে, অবস্থান। আমার পাশে, অবস্থান। আমার ওপরে তুমি থাকবে, অবস্থান। আমার নিচে তুমি থাকবে, অবস্থান। আমার মধ্যে তুমি থাকবে, অবস্থান। আমার বাম দিকে তুমি থাকবে, অবস্থান। আমার ডান দিকে তুমি থাকবে, অবস্থান। তাহলে বুঝতে পেরেছো? যখন কোনো বাক্যে যে সমস্ত পদগুলো দ্বারা বাক্যে অবস্থান বোঝাবে, কোনো একটা লোকেশন বোঝাবে, কোনো একটা স্থান বোঝাবে, সেটাকে আমরা কি বলবো? অবস্থানবাচক অব্যয়। যেমন দেখো একটা উদাহরণ, বলছে স্বাধীনতা সহনশীলতার সঙ্গেই উপভোগ করতে হয়। বোঝা গেল? বলছে স্বাধীনতা সহনশীলতার সঙ্গে, সঙ্গে মানে কি? দেখতে পাচ্ছ, এই তো সঙ্গে। এটা তাহলে কি কি অব্যয় হবে? অবস্থানবাচক। আর এই অবস্থানবাচক অব্যয়টা কোন ধরনের অব্যয়? এটা হচ্ছে আমাদের পদন্বয়ী অব্যয়। দেখো স্বাধীনতা সহনশীলতার সঙ্গে উপভোগ করতে হবে, এই সঙ্গে কথাটা যদি না থাকে কি হবে? স্বাধীনতা সহনশীলতার উপভোগ করতে হয়। বাক্যটা কি মানাচ্ছে? মানাচ্ছে না, বাক্যটা কিন্তু মানাচ্ছে না। তাহলে কি বলছে? স্বাধীনতা সহনশীলতার সঙ্গে উপভোগ করতে হবে। এই সঙ্গেটা কি? সঙ্গেটা হচ্ছে পদনীয় অব্যয়। অর্থাৎ সহনশীলতার সঙ্গে উপভোগকে কি করছে? একটা সম্পর্ক তৈরি করছে, একটা সংযুক্ত তৈরি করছে। তাই এটাকে আমরা কি বলবো? পদন্বয়ী অব্যয়। মনে থাকবে সবার? চলো এবার আমরা বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, প্রত্যেকে আনসার করে খুব ভালো করে। ওকে, চলো। বলছে খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায় বা কেমনে এসে যায়। মানে খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়। এই যে ভেতরে, এই ভেতরটা কি ধরনের অব্যয় হবে বলো? সীমানাবাচক, ব্যতিরেকান্তক অব্যয়, উপমাবাচক আর অবস্থানবাচক। তাহলে এই যে আমি বললাম ভেতরে, দেখো এই যে ভেতরে শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে, দেখো যে এখানে এই দেখো ভেতরে, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই আমাদের কি হবে? অবস্থানবাচক অব্যয়। কি আনসার হবে? অবস্থানবাচক অব্যয়। সবার ক্লিয়ার? চলো নেক্সট দেখো। চলো পরের প্রশ্ন, আমরা পরের প্রশ্ন দিকে এগোই টুকটুক করে। দেখো আনসার করো। পরের প্রশ্ন বলছে পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। তাহলে এই যে বাক্যটা আমি বললাম, এই বাক্যটা একটু ভালো করে দেখো, এই বাক্যটা ভালো করে দেখো। বলছে পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। এই ওপরের বাক্যে যে পশ্চাতে কথাটি ব্যবহার করা হয়েছে, এই পশ্চাতে কোন ধরনের অব্যয়? সীমানাবাচক, ব্যতিরেকান্তক, উপমাবাচক আর অবস্থানবাচক। কি হবে আনসার? পশ্চাতে। পশ্চাতে মানে তুমি যাকে পিছন দিকে রেখেছো। পিছন দিকে মানে কি? তার অবস্থান বোঝাচ্ছে। তুমি যাকে পিছন দিকে রেখেছো সে তোমাকে পিছন দিকে টানছে। এটার বাংলা অর্থ হচ্ছে তুমি যাকে পিছন দিকে রেখেছো সে তোমাকে পিছন দিকে টানছে।
তাহলে এই যে পিছন দিকে, এই পিছন দিকে এটা কি ধরনের অব্যয়? এটা অবশ্যই একটি অবস্থানবাচক অব্যয়। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অবস্থানবাচক অব্যয় হবে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট নেক্সট পরে দেখবো আমরা উপমাবাচক অব্যয়। উপমা মানে কি? তুলনা করা। উপমা কথার অর্থ হচ্ছে তুলনা করা। তাহলে কোনো বাক্যে কি শব্দ থাকলে, তাহলে কোনো একটা বাক্যে কোন ধরনের শব্দগুলো থাকলে আমরা সেই বাক্যে উপমাবাচক অব্যয় আছে বলে মনে করব। যেমন হচ্ছে মতো, মতন, যেন, যেমন, ন্যায়, সম, পারা, তুল্য, হেন, পারা ইত্যাদি। ঠিক আছে? তাহলে এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো যদি থাকে কোনো একটা বাক্যে, সেই বাক্যে উপমা বোঝাবে। দেখো, তুমি আমার মতো নও, বা তুমি আমার ন্যায় নও, বা তুমি আমার মতো নও, বা আমার মতন নও, এই সমস্ত শব্দগুলো হচ্ছে কি? উপমাবাচক অব্যয়। এর আমরা প্রত্যেকটার উদাহরণ দেব, চিন্তা নেই, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দেখো, বলছে আহা মুখ নয় যেন চাঁদ। কি বলছে? আহা মুখ নয় যেন চাঁদ। এই মুখটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? দেখো, এটা মুখ নয় যেন চাঁদ, মানে এই মুখটাকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই এটা কি হবে? আমাদের উপমাবাচক অব্যয়। আর এই উপমাবাচক অব্যয় কোন ধরনের অব্যয়? এটা হচ্ছে আমাদের পদোন্নয়ী অব্যয়। বোঝা গেল? এটাকে বলবো আমরা পদোন্নয়ী অব্যয়। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে ভূতের মতন চেহারা তাহার নির্বোধ অতি চোর। এই বাক্যে মতন, এই বাক্যে যে মতন শব্দটি ব্যবহার করা হয়েছে, এই মতনটি কোন ধরনের অব্যয়? বোঝা গেল? বলছে ভূতের মতন চেহারা তাহার নির্বোধ অতি ঘোর। এই মতন শব্দটি কি? সীমানাবাচক, ব্যতিরেখান্ত, উপমাবাচক, অবস্থান। তাহলে কি এটা কি অবস্থান বোঝাচ্ছে? এবার বলো। এতক্ষণ তো আমরা অবস্থান অবস্থান করে পড়লাম। তাহলে এই বাক্যে মতনটা কি হবে? মতনটা হবে অবশ্যই আমাদের উপমাবাচক অব্যয়। এটা কি বলবো আমরা? উপমাবাচক অব্যয় বলবো। জিনিসটা ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে পরের প্রশ্ন, বলছে দুটি দিঘর কাজল আঁকি যেন মেঘের কাজল পরা। এই বাক্যে যে যেন, এই যে যেন শব্দটি ব্যবহার করছে, যেন, এই যেন, এই যেনটি কোন ধরনের অব্যয়? বোঝা গেল? এই যেনটি কোন ধরনের অব্যয়? আবার বলছি, দুটি দিঘর কাজল আঁকি। গানটা নিশ্চয়ই শুনেছো, সেখান থেকে হয়তো লাইনটা তোলা হয়েছে। ঠিক আছে, তোমরা বাংলাদেশের একটা গান শুনেছো, খুবই সুন্দর একটা গান, উপমাবাচক গান। তো বলছে দুটি দিঘর কাজল আঁকি যেন মেঘের কাজল পরা। তাহলে তোমার যে চোখ, সেই চোখটা যেন চোখ নয়, যেন মেঘের কাজল পরা, মানে মেঘে কাজল দেওয়া আছে। বোঝা গেল? তোমার চোখটাকে মেঘের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে এটা কি হবে? উপমাবাচক অব্যয়। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা হবে আমাদের কি? উপমাবাচক অব্যয়। পেয়ে গেলাম আমরা। চলো নেক্সট দেখো। নেক্সট নেক্সট আহা মুখ নয় যেন চাঁদ। আহা মুখ নয় যেন চাঁদ। এই যে শব্দের যেন কথাটি ব্যবহার করা হয়েছে, এই যেনটি কি ধরনের অব্যয়? এই যেনটি হচ্ছে সীমানাবাচক, ব্যতিরেখান্ত, উপমাবাচক আর অবস্থানবাচক। তাহলে কি হবে আনসার? এটা হবে আমাদের অবশ্যই অবশ্যই আনসার হবে আমাদের উপমাবাচক অব্যয়। চলো নেক্সট দেখো। নেক্সট দেখো, সময় চলে যায় নদীর স্রোতের প্রায়। মানে কি বলছে? সময় চলিয়া যায় নদীর স্রোতের মতন। এই প্রায় কথাটির অর্থ কি? প্রায় কথাটির অর্থ হচ্ছে মতন, যে আমাদের যে সময়, সেই সময়টা চলে যায় নদীর স্রোতের মতো, কিন্তু আমাদের সময় চলে যায়। তাহলে এটা কি হবে? সময়কে আমরা নদীর স্রোতের সঙ্গে তুলনা করছি। তাহলে এটা আমাদের কি হবে? সীমানাবাচক, ব্যতিরেখান্তক, উপমাবাচক আর অবস্থানবাচক। তাহলে এটার আমাদের সঠিক আনসার কি পেলাম? এটার আমাদের সঠিক আনসার পাচ্ছি আমরা উপমাবাচক অব্যয়। কি বলবো এটাকে? উপমাবাচক অব্যয় বলবো। ইজ ইট ক্লিয়ার? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। অপশন 3। চলো চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, পিতার ন্যায় পূজনীয় গুরুজন। পিতার ন্যায় পূজনীয় গুরুজন। তো এই যে ন্যায়, পিতার ন্যায় মানে পিতার মতন, তাই না? পিতার মতন। তাহলে এই ন্যায়টা কি হবে? সীমানাবাচক, ব্যতিরেখান্তক, উপমাবাচক আর অবস্থানবাচক। তাহলে কি হবে আনসার? পিতার ন্যায় মানে পিতার মতন। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? উপমাবাচক। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে সে বীরের সম সাহসী। তাহলে কি বলছে দেখো, বাক্য যখন দেখবে তার অর্থটাকে বোঝার চেষ্টা করো। বলছে সে বীরের সম সাহসী,
মানে কি বলতে চাইছে, সে বীরের মতো সাহসী, তাই না? সে বীরের সম মানে কি, সে বীরের সমান বা বীরের মতন, ঠিক না, বা বীরের ন্যায়, সে বীরের ন্যায় সাহসী। তাহলে যে সম শব্দটি ব্যবহার করা হয়েছে বা সমপদটি ব্যবহার করা হয়েছে, এটি কোন ধরনের অব্যয়? সীমানাবাচক, ব্যতিরেখান্ত, উপমাবাচক আর অবস্থানবাচক। তাহলে এটা আনসার কি হবে? এটা সঠিক আনসার হবে আমাদের উপমাবাচক অব্যয়। তাহলে সে বীরের সম সাহসী, এটা আনসার হবে কি? উপমাবাচক অব্যয়। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ওকে, ক্লিয়ার? নেক্সট চলে আসো। নেক্সট 8 নাম্বার কোশ্চেন। 8টা বলছে সে তার বন্ধুর তুল্য বিশ্বস্ত। সে তার বন্ধুর তুল্য মানে সে তার বন্ধুর মতোই কিন্তু বিশ্বস্ত। এই যে তুল্য মানে কি, সে তার বন্ধুর মতোই কিন্তু বিশ্বস্ত। আমি তার বন্ধুকে যতটা বিশ্বাস করি, তাকেও আমি ততটা বিশ্বাস করতে পারি, কারণ সে তার বন্ধুর মতনই কিন্তু বিশ্বস্ত। জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে সে তার বন্ধুর তুল্য, তুল্য মানে কি, মতো, বিশ্বস্ত। তাহলে উপরের বাক্যে তুল্য কথাটি কি হবে? সীমানাবাচক, ব্যতিরেখান্ত, উপমাবাচক আর অবস্থানবাচক। তাহলে কি হবে আনসার? সে তার বন্ধুর তুল্য বিশ্বস্ত মানে সে তার বন্ধুর মতো। তাহলে এটা আনসার হবে কি? উপমাবাচক হবে। ইজ ইট ক্লিয়ার? চলো, পরের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, সীমানাবাচক অব্যয়। তারপর যেটা পড়বো সেটা কি বলবো আমরা? সীমানাবাচক অব্যয়। তাহলে সীমানাবাচক অব্যয়টা কি বলছে দেখো, পর্যন্ত, অবধি, ত্বক, থেকে, পেরিয়ে, ছাড়িয়ে, এগুলোকে আমরা কি বলবো? সীমানা। সীমানা মানে কি, একটা বাউন্ডারি দিচ্ছে, মানে আমি কাল পর্যন্ত থাকবো, মানে আমি কালকে পর্যন্ত, মানে একটা আমি লিমিট করে দিচ্ছি, আমি এখানে থাকবো কাল পর্যন্ত, বা আমি কাল অবধি থাকবো, বা কাল তক থাকবো, কাল থেকে থাকবো, মানে আমি একটা সীমানা করছি, কালকে পেরিয়ে আমি থাকবো, বা কালকে ছাড়িয়ে আমি থাকবো। এই যে কথাগুলো রয়েছে, এগুলো হচ্ছে এক একটা সীমানাবাচক অব্যয়। যখন আমরা এগুলো বাক্যে প্রয়োগ করব, তখন কিন্তু তার অর্থটা বুঝতে পারবে। তাহলে সীমানাবাচক অব্যয়টা কি হবে? সীমানাবাচক অব্যয়টা হচ্ছে অবশ্যই পদন্বয়ী অব্যয়। যেমন উদাহরণ দেখো, এবার উদাহরণগুলো দেখলে আমরা এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবো। বলছি দেখো, আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবো। এবার বুঝতে পেরেছো? তাহলে এই পর্যন্ত, আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। আমি কতক্ষণ অপেক্ষা করব? এটা সীমানা দিচ্ছে তো, এটা ডিউরেশন অফ টাইম। সীমানা মানে কি, একটা ডিউরেশন অফ টাইম। তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। এই বাক্যে যে পর্যন্ত কথাটি ব্যবহার করা হয়েছে, এই পর্যন্তটা কি? এই পর্যন্তটা হচ্ছে আমাদের, এই পর্যন্তটাকে আমরা কি বলবো বলতো? একদম তাই, সীমানাবাচক অব্যয়। কি বলবো? অপশন নাম্বার এ, সীমানাবাচক অব্যয়। তাহলে আমরা উপমাবাচক পড়ে নিলাম, অবস্থানবাচক পড়ে নিলাম, এবার আমরা কি পড়ছি? সীমানাবাচক অব্যয়। জিনিসটা বোঝা গেল? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে প্রশ্ন, পরের প্রশ্নটি কি বলছে দেখো, সে গ্রাম থেকে শহর এসেছে। সে গ্রাম থেকে শহর এসেছে, থেকে, এই থেকেটা কি হবে? অবশ্যই বলে ফেলো তাহলে। এই থেকে শব্দটি কি হবে? সীমানা, ব্যতিরেখান্ত, উপমাবাচক আর অবস্থান। তাহলে বলো, এই থেকের মাধ্যমে কি কোনো রকমের তোমার উপমা বোঝাচ্ছে না অবস্থান বোঝাচ্ছে? নিশ্চয় না। তাহলে থেকে থেকে আমরা বুঝতে পারছি যে এখানে একটা সীমানা বোঝাচ্ছে। তাহলে গ্রাম থেকে এসেছে সে, তাহলে এখানে সঠিক আনসার কি হবে? সীমানাবাচক অব্যয়। চলো নেক্সট কোশ্চেন। আমরা নদী পেরিয়ে অন্য পারে গেলাম। কি বলছে? আমরা নদী পেরিয়ে অন্য পারে গেলাম। এই যে পেরিয়ে, এই পেরিয়েটা কি হবে বলো? আমরা নদী পেরিয়ে অন্য পারে গেলাম, এই যে পেরিয়ে, বাক্যের অর্থ বুঝতে হবে, জিনিসটা দিয়ে আনসার করতে হবে। বলছে আমি নদী পেরিয়ে মানে কি, এক নদীর এক কূল থেকে আমি অন্য কূলে গেলাম। এটা যদি আমরা অন্যভাবে মিনিং করি কি হবে? আমরা নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গেলাম, মানে আমরা নদীর এক প্রান্ত থেকে, তাহলে আমরা নদী পেরিয়ে, পেরিয়ে কথার অর্থ কি, আমরা নদীর এক কূল থেকে অন্য কূলে গেলাম, থেকে আসছে। তাহলে থেকেটা কি? অবশ্যই সীমানাবাচক অব্যয়। তাহলে সীমানাবাচক, ব্যতিরেখান্ত, উপমাবাচক আর অবস্থানবাচক। তাহলে এটা সঠিক আনসার কি হবে? পেরিয়ে। এই পেরিয়েটা হবে আমাদের অবশ্যই কি হবে? অবশ্যই আমাদের হবে আনসার সীমানাবাচক অব্যয়। অপশন নাম্বার হচ্ছে কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে সে রাত অবধি জেগেছিল। কি বলছে? সে রাত অবধি জেগেছিল। কি বলবো আমরা? সে রাত অবধি জেগেছিল। ওপরের বাক্যে অবধি কোন শ্রেণীর অব্যয়? ওপরের বাক্যে অবধি কোন শ্রেণীর অব্যয়? ঠিক আছে, সে রাত অবধি, অবধি কথার অর্থ কি? অবধি কথার অর্থ হচ্ছে পর্যন্ত। আমরা বলতে পারি সে রাত পর্যন্ত জেগেছিল, বলতে পারি না সে রাত পর্যন্ত জেগেছিল।
ওকে, তাহলে এই যে অবধি বা পর্যন্ত, এগুলো কি, এগুলো অবশ্যই আমাদের সীমানাবাচক অব্যয়। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। তোমরা বুঝতে পারছো সবাই? দেখো নেক্সট, পরের প্রশ্ন বলছে সে তার ক্ষমতা ছাড়িয়ে গেল, সে তার ক্ষমতাকে অতিক্রম করে গেল, অতিক্রম করে গেল, ছাড়িয়ে গেল, এগুলোকে আমরা কি বলবো? সীমানাবাচক অব্যয়। তাহলে উপমাবাচক অবস্থানবাচক তো হবে না, উপমাবাচক হবে না, ব্যতিরেখান্তকটা আমরা পরে পড়বো, আর সীমানাবাচকটা কি? তাহলে হয়ে গেল। তাহলে সে তার ক্ষমতাকে ছাড়িয়ে গেল, তার যে ক্ষমতার যে সীমানা, আমরা বাক্যটাকে এইভাবে বলতে পারি, সে তার ক্ষমতার সীমানা ছাড়িয়ে গেল, বলতে পারি কি না, সে তার ক্ষমতার সীমানা ছাড়িয়ে গেল। তাহলে এটা কি হবে? সীমানাবাচক অব্যয়। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট দেখো, পরের বাক্য কি বলছে, আজ সকাল তক কাজ শেষ করতে হবে। মানে কি বলছে? আজ সকাল তক, এই তক মানে কি? হালকা দেখো, বলছে আজ সকাল তক কাজ শেষ করতে হবে, মানে ধরো, মানে আজ সকাল তক কাজ শেষ করতে হবে। এই বাক্যের তক কথাটির অর্থ কি? দেখো দেখো, তাহলে এখানে যে বাক্যটি বলা হচ্ছে আজ সকাল তক কাজ শেষ করতে হবে, এই যে ত্বক, এই যে ত্বক কথাটি পেলাম, ত্বক কথাটি মানে হচ্ছে পর্যন্ত, আজ সকাল পর্যন্ত কাজটাকে শেষ করতে হবে, মানে সকালের মধ্যে কাজটাকে শেষ করতে হবে। বোঝা গেল? তাহলে আজ সকাল তক কাজকে শেষ করতে হবে। আমরা যদি বাক্যটাকে অন্যভাবে বলি, আজ সকাল মধ্যে, মানে সকালের মধ্যে কাজটিকে শেষ করতে হবে, তাহলে বলতে পারো স্যার মধ্যে, এর আগে তো আমরা পড়েছি অবস্থানবাচক না, তাহলে বলো আজকে সকালের মধ্যে যদি কাজটা শেষ করতে হয় বলি, তাহলে কি বোঝাচ্ছে? একটা অবস্থান বোঝাচ্ছে না একটা সীমানা বোঝাচ্ছে? বলো, আজকে সকালের মধ্যে তোমাকে কাজটা করতে হবে, আজকে সকালের মধ্যে, 3 দিনের মধ্যে তোমাকে কাজটি করতে হবে। এই যে এর আগে আমরা পড়লাম মধ্যে, আমি যদি বলি ঘরের মধ্যে তুমি থাকো, আমি বললাম যে ঘরের, ঘরের মধ্যে, ঘরের মধ্যে তুমি থাকো, এই মধ্যেটা কি? অবস্থান বোঝাচ্ছে, একটা ঘরের মধ্যে থাকতে বলছে মানে অবস্থান বোঝাচ্ছে। কিন্তু আমি বললাম যে কালকের মধ্যে তুমি যাবে, কালকের মধ্যে তুমি যাবে, এখানে কি অবস্থান বোঝাচ্ছে না একটা ডিউরেশন অফ টাইম, যে কালকের মধ্যে তুমি যাবে, একটা সীমানা বোঝাচ্ছে? অবশ্যই তুমি বলবে সীমানা বোঝাচ্ছে। ঠিক তাহলে আজ সকাল তক কাজ শেষ করতে হবে, তাহলে এই ত্বকটা কি? ত্বকটা হচ্ছে আমাদের সীমানাবাচক অব্যয়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো, নেক্সট যেটা পড়বো আমরা, ব্যতিরেখান্তক অব্যয়। ব্যতিরেখান্তক অব্যয়টা কি বলছে? দেখো, বিনে, ব্যতীত, ছাড়া, নচেত, নতুবা, নহিলে, ভিন্ন, বাদে, বিহনে, বিনে, বিনি, ব্যতীত, বই, ব্যতিরেখে ইত্যাদি। অনেকগুলো ডবল ডবল হয়ে গেছে, তোমরা একটু কারেকশন করে নিও। তাহলে এই সমস্ত শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, মানে এই সমস্ত পদগুলো যদি কোনো বাক্যে থাকে, সেটাকে আমরা কি বলবো? ব্যতিরেখান্তক অব্যয়। কি বলবো আমরা? ব্যতিরেখান্তক অব্যয় বলবো। জিনিসটা বুঝতে পেরেছো? দেখে নাও এটার অর্থ কি হবে। বলছে এক সীতা বিহনে সকল অন্ধকার, বলছে এক সীতা বিহনে সকল অন্ধকার, এই কথাটির অর্থ কি? দেখে নাও। তাহলে এখানে কি পাচ্ছি? যে এক সীতা বিহনে সকল অন্ধকার, এই যে এখানে যে আমরা শব্দটি পেলাম কি বলতো? বিহনে। এই বিহনে কথাটির অর্থ কি? বিহনে কথাটির অর্থ হচ্ছে ছাড়া। তাহলে বিহনে কথাটির অর্থ কি? বিহনে কথাটির অর্থ হচ্ছে ছাড়া। তার মানে কি? এক সীতা মানে একটা আদর্শ নারী ছাড়া সব কিছুই যেন অন্ধকার, আদর্শ নারী ছাড়া সবকিছুই অন্ধকার। তাহলে ব্যতিরেখান্ত কথার অর্থ কি? ছাড়া। এই যে ব্যতিরেখান্ত অব্যয় আমরা কিভাবে বুঝবো? ছাড়া মানে তুমি ছাড়া আমি যাব না, তুমি ছাড়া আমি যাব না, তুমি ছাড়া আমি খাবো না, ঠিক আছে? এ তুমি নচেত হবে না, তুমি নচেত হবে না মানে তুমি ছাড়া হবে না। তাহলে ছাড়া, ব্যতিরেখান্ত কথার অর্থ হচ্ছে ছাড়া, তাহলে সেটাকে আমরা বলবো কি? ব্যতিরেখান্ত অব্যয়। চলো উদাহরণ দেখো এবার। বলছে দেখো, বলছে তুমি ছাড়াও এ কাজ আর কেউ সাহায্য করেনি। তাহলে কি পেলাম? ছাড়াও। তাহলে এখানে ছাড়া, তুমি ছাড়া এ কাজ আর কেউ সাহায্য করেনি। তাহলে এই যে ছাড়া, এটা কোন ধরনের অব্যয় বলো তো? তুমি ছাড়া, সীমানা কি বোঝাচ্ছে? না উপমা বোঝাচ্ছে? না অবস্থান বোঝাচ্ছে? না ব্যতিরেখান্ত? অবশ্যই ব্যতিরেখান্ত। ব্যতিরেখান্ত কথার অর্থ হচ্ছে কোনো কিছু ছাড়া, তুমি ছাড়া, বা এরকম বোঝালে তুমি ছাড়া এই কাজ আর কেউ সাহায্য করেনি, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? ব্যতিরেখান্তক অব্যয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে পরিশ্রম বিনা সাফল্য আসে না। কি বলছে? পরিশ্রম বিনা সাফল্য আসে না। তাহলে কি বলছে? পরিশ্রম ছাড়া সাফল্য আসে না।
আমি যদি কথাটা একটু ঘুরিয়ে নিই, বিনা কথার অর্থ কি? বিনা কথার অর্থ ছাড়া। তাহলে পরিশ্রম বিনা সাফল্য আসে না। তাহলে এটা কি হবে আমাদের আনসার? ব্যতিরেখান্তক অব্যয়। কি পরীক্ষা আসলে পারবে তো? তাহলে পরিশ্রম বিনা সাফল্য আসে না। তাহলে ব্যতিরেখান্তক অব্যয়টা কি? অবশ্যই এটা আমাদের পদোন্নয়ী অব্যয়। এগুলো হচ্ছে আমাদের এক একটা পদোন্নয়ী অব্যয়। চলো নেক্সট দেখো। নেক্সট নেক্সট বলছে সীতা বিহনে সকল অন্ধকার। এটা আমরা এতক্ষণ করলাম, রিপিট হচ্ছে প্রশ্নটা। নেক্সট দেখো, নেক্সট কোশ্চিন, সে সত্য বলল নতুবা শাস্তি পেত। তাহলে কি বলবো? সে সত্য বলল নতুবা শাস্তি পেত। দেখো এই এখানে কিছু একটু ভুল হয়েছে। এই ভুলগুলো আমি পরে তোমাদের পিডিএফ যখন দেবো তখন একটু কারেকশন করে দেবো, হয়তো একটু এলোমেলো হয়ে গেছে। এটা কিন্তু সীমানাবাচক, ব্যতিরেখান্ত বা উপমাবাচক বা অবস্থানবাচক অব্যয়। এটা দেখো নতুবা, সে সত্য বলল নতুবা শাস্তি পেত, না হলে সে কিন্তু শাস্তি পেত। এটাও কিন্তু ব্যতিরেখান্তক অব্যয়, কিন্তু কিন্তু এটা কিন্তু পদোন্নয়ী অব্যয় নয়। দেখো, সে সত্য বলল নতুবা শাস্তি পেত, সে সত্য বলল নতুবা শাস্তি পেত, এটা কিন্তু আমাদের পদোন্নয়ী অব্যয় হবে না। এটা হবে আমাদের সমুচ্চয়ী অব্যয়। কেন স্যার? কারণটা কি? দেখো, সমুচ্চয়ী অব্যয়টা কি হবে? একটা বাক্য অংশকে আর একটা বাক্য অংশের সঙ্গে যুক্ত করছে, তাই এটা হবে আমাদের সমুচ্চয়ী অব্যয়। এটাকে কি বলবো আমরা? সমুচ্চয়ী অব্যয় বলবো। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখানে কি বলছে? যে সে সত্য বলল নতুবা শাস্তি পেত, এটা হবে আমাদের সমুচ্চয়ী অব্যয়। যখন আমি পিডিএফটা দেবো কারেকশন করে দেবো, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের ব্যতিরেখান্ত অব্যয়ের একটি পার্ট। এগুলো এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু তোমাদের এখানে যে উদাহরণগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু সমচ্চয়ী পদোন্নয়ী অব্যয়। অবশ্যই সেটা ব্যতিরেখান্ত হবে, কিন্তু সেটা কি হবে? সমচ্চয়ী অব্যয়ের ভাগ হবে, সমচ্চয়ী অব্যয়। তাই এগুলো কিন্তু আমি পরের দিন আলোচনা করব, ঠিক আছে? দেখো এই বাক্যটা দেখো, এই বাক্যটা কি বলছে? তাকে বাদে সবাই পরীক্ষায় পাশ করছে। মানে তাকে বাদে মানে কি? সে বাদে, তাকে বাদে সবাই পরীক্ষায় পাশ করছে। মানে আমি বাক্য যদি অন্যভাবে বলি, সে বাদে সবাই পরীক্ষায় পাশ করেছে, মানে সে ছাড়া সবাই পরীক্ষা পাশ করেছে। তাহলে এটা কি হবে আমাদের? এটা হবে আমাদের ব্যতিরেখান্তক অব্যয়। তাহলে সে ছাড়া বা সে বাদে সবাই পরীক্ষায় পাশ করেছে, তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের ব্যতিরেখান্তক অব্যয়। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। দেখো বলছে জ্ঞান দিলে বাড়ে, বই কমে না। তাহলে কি বলছে? জ্ঞান দিলে আমাদের বাড়ে, বই কমে না। মানেটা কি? জ্ঞান দিলে আমাদের বাড়ে, মানে জ্ঞান বাড়ে কিন্তু কমে না। বই মানে কি? এখানে ছাড়া বা না, এখানে বই কথার অর্থ হচ্ছে ছাড়া। তাহলে জ্ঞান দিলে আমাদের বাড়ে, বই কমে না। তাহলে এখানে কি হবে আমাদের? এটা হবে আমাদের পদোন্নয়ী, সরি, এটা হবে আমাদের ব্যতিরেখান্তক অব্যয়। তাহলে জ্ঞান দিলে আমাদের বাড়ে, কমে না। বুঝতে পেরেছো? তাহলে এখানে বইটা কি হবে? এই বইটা হবে আমাদের ব্যতিরেখান্তক অব্যয়। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে বই, এই বই শব্দটি যেখানে থাকবে সেটা কি হবে? আমাদের ব্যতিরেখান্তক অব্যয়। যেখানে আমি ব্যতিরেখান্তক অব্যয় তোমাদের পড়িয়েছিলাম, সেখানে দেখো বই শব্দটি লেখা আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, দেখে নাও। দেখো এই যে দেখো বই, তো এই বই শব্দটি থাকলে সেটা কি হবে? আমাদের ব্যতিরেখান্তক অব্যয় হবে। তাহলে এগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে পড়তে হবে, মুখস্থ করতে হবে এবং উদাহরণের সঙ্গে বুঝতে হবে, তাহলে তোমরা কিন্তু আনসার করতে পারবে। দেখো তারপর আমরা কি পাবো? বলছে নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলছে বিনা, ব্যতীত, ছাড়া, বাদে, ভিন্ন, নতুবা, নচেত, বিহনে, বই, এগুলি অভাব বা বাদ দেওয়া বা ব্যতিরেখান্ত বোঝায়, তাই এটাকে আমরা কি বলবো? ব্যতিরেখান্ত অব্যয় বলবো। এবার নেক্সট দেখো, অনুসর্গ রূপে অব্যয়। অনুসর্গ কি? যেমন হচ্ছে কি জন্য, তরে, দরুন, প্রতি, উদ্দেশ্যে, নিমিত্ত, অভিমুখে, এই সমস্ত যদি পদগুলো কোনো বাক্যে থাকে সেটাকে আমরা কি বলবো? অনুসর্গ রূপে অব্যয়। তাহলে এগুলো কি বলবো আমরা? অনুসর্গ রূপে অব্যয়। তাহলে মনে কি? আমার জন্য তুমি গিয়েছিলে, এই যে আমার জন্য, এই জন্যটা কি হবে? অনুসর্গ রূপে অব্যয়। বোঝা গেল? তাহলে কোনো বাক্যে যদি জন্যে, তরে, দরুন, প্রতি, উদ্দেশ্য, নিমিত্তি বা অভিমুখে এই সমস্ত শব্দগুলি থাকে, তাকে আমরা কি বলবো? অনুসর্গ রূপে অব্যয় বলবো। বোঝা গেল? ক্লিয়ার? দেখো
দেখো এবার উদাহরণগুলো দেখো। উদাহরণগুলো যদি দেখি তাহলে বুঝতে পারবো যে পড়াশোনার জন্য সে খুব পরিশ্রম করছে। পড়াশোনার জন্য সে খুব পরিশ্রম করছে। এই যে জন্য, এই জন্যটা কি হবে তাহলে? সীমানাবাচক, ব্যতিরেখান্ত। সীমানা মানে কি? একটা সীমানা দিচ্ছে, সীমানা কি হচ্ছে? ব্যতিরেখান্তক মানে কি? ছাড়া। পড়াশোনা ছাড়ার জন্য সে পরিশ্রম করছে, এমনটা কি ঠিক? নয়, নিশ্চয়ই না। উপমাবাচক? নিশ্চয়ই না। অনুসর্গ রূপে? হ্যাঁ, এটা হবে আমাদের অনুসর্গ রূপে অব্যয়। নেক্সট দেখো, দেশের তরে জীবন উৎসর্গ করব। মানে দেশের তরে মানে কি? দেশের জন্য। দেশের জন্য জীবনকে উৎসর্গ করে দেব। তাহলে এটা কি হবে আমাদের? এটা হবে আমাদের অনুসর্গ রূপে অব্যয়। তো অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট, অনুসর্গ রূপে প্রযুক্ত হয়েছে এখানে। চলো নেক্সট দেখো, তার ভুলের দরুন আমার ক্ষতি হয়েছে। তার ভুলের জন্য আমরা বলতে পারি তার ভুলের জন্য আমার ক্ষতি হয়েছে, বা তার ভুলের দরুন আমার ক্ষতি হয়েছে। তাহলে দরুনটা কি? দরুনটা হচ্ছে আমাদের হেতুবাচক অব্যয়, অনুসর্গ রূপে অব্যয়, সংকোচক এবং সীমানা। তাহলে এটা হবে আমাদের কি? অনুসর্গবাচক অব্যয়। কি হবে আনসার? অনুসর্গবাচক অব্যয়। তার ভুলের জন্য আমার কিন্তু ক্ষতি হচ্ছে, এটা হবে আমাদের অনুসর্গ রূপে অব্যয়। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে সে শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধাশীল। এই যে প্রতি, এই প্রতিটা কি হবে? প্রতিটা হবে অনুসর্গ। মানে সে শিক্ষকের জন্য তার অনেক গভীর শ্রদ্ধা রয়েছে। শিক্ষকের জন্য তার অনেক গভীর শ্রদ্ধা রয়েছে। সেটা আনসার কি হবে তোমাদের? অবশ্যই আনসার হবে অনুসর্গবাচক অব্যয়। যদি ধরো বুঝতে পারছো না, পরীক্ষায় আসলো প্রশ্নটা বুঝতে পারছো না, কি হবে? সেক্ষেত্রে তুমি অপশন টেস্ট করো। কি? অবস্থানবাচক। দেখো, অবস্থান মানে কি? কোনো একটা লোকেশন বোঝাবে। সে শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধাশীল। কি এই বাক্যে কি কোনো লোকেশন, কোনো লোকেশন বোঝাচ্ছে? নিশ্চয় না। উপমাবাচক, সেখানে কোনো উপমা কাউকে তুলনা করা হচ্ছে? একদম না। ব্যতিরেখান্তক, কোনো কিছু ছাড়া বোঝাচ্ছে? একদম না। তাহলে এটা আনসার হবে কি? অনুসর্গবাচক অব্যয়। নেক্সট দেখো, নেক্সট বলছে জনকল্যাণের উদ্দেশ্যে এই কাজটি করা হয়েছে। উদ্দেশ্যে মানে জনকল্যাণের জন্য এই কাজটি করা হয়েছে। তাহলে উদ্দেশ্যটা কি? জন্য। এটা হবে আনসার কি? অনুসর্গ রূপে অব্যয়। অপশন 2। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে এই কাজ নিমিত্ত সে আমাকে ডাকলো। এই কাজ নিমিত্ত সে আমাকে ডাকলো, মানে এই কাজের জন্য সে আমাকে ডাকলো। এই নিমিত্ত কথার অর্থ কি? জন্য। সে এই কাজের জন্য আমাকে ডাকলো। তাহলে এই নিমিত্তটা কি হবে? অবশ্যই আনসার হবে আমাদের অনুসর্গ রূপে অব্যয়। নেক্সট দেখো, বলছে সে সূত্রের অভিমুখে এগিয়ে গেল। সে সূত্রের অভিমুখে এগিয়ে গেল। এই যে অভিমুখে কথাটা, এই অভিমুখে কথাটা যদি থাকে সেটা কি হবে আমাদের? অনুসর্গ সূচক অব্যয়। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এখানে কি হবে আনসার? এটা হবে আমাদের সে সূত্রের মানে সে সূত্রের অভিমুখে এগিয়ে গেল। তাহলে এই যে সূত্রের কথা বলা হয়েছে, সূত্রের অভিমুখে এগিয়ে গেল, এটা হবে আমাদের অনুসর্গ রূপে প্রযুক্ত, মানে অনুসর্গবাচক অব্যয়। এটা হবে কি? এটা আমরা যদি দেখতে চাই যে অনুসর্গ যখন আমরা পড়ব, তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কি? দিক নির্দেশক অনুসর্গ। মানে কোন একটা দিকে, সে সূত্রের দিকে, তার যে এনিমি রয়েছে, তার যে সূত্র রয়েছে, সেই সূত্রের দিকে সে এগিয়ে গেল। এটা হবে আমাদের অনুসর্গ রূপে অব্যয়। ঠিক আছে? ক্লিয়ার? চলো তাহলে দেখো, তাহলে এই যে আমরা অব্যয়টা আমরা পড়লাম কি? জন্য, তরে, দরুন, প্রতি, উদ্দেশ্যের, নিমিত্ত, অভিমুখে, এই সমস্ত শব্দগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অনুসর্গ রূপে অব্যয় বলবো। ইজ ইট ক্লিয়ার? তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। একদিনে পুরোটা করালে তোমরা কিছু বুঝতে পারবে না, তাই আমি এই পর্যন্ত করালাম। একটু ভালো করে পড়ে নেবে। দেখো, এবার একটু দেখো তো এই প্রশ্নটা পাচ্ছ কিনা তোমরা। বলছে প্রাণপণ যত্ন ব্যতি রেখে বিদ্যালাভ সম্ভব নয়। বলছে প্রাণপণ যত্ন ব্যতি রেখে, প্রাণপণ যত্ন ছাড়া, মানে প্রাণপণ যত্ন ছাড়া বিদ্যালাভ, বিদ্যালাভ সম্ভব নয়। এটা কি হবে বলো? এবার আনসার করো। এতক্ষণ আমরা তো পড়লাম, তাই না, ডিটেলসে। প্রাণপণ যত্ন ব্যতি রেখে মানে প্রাণপণ যত্ন ছাড়া বিদ্যালাভ সম্ভব নয়। কি হবে? এখানে আনসার হবে আমাদের পদন্বয়ী, সমুচ্চয়ী, নিত্য সম্বন্ধী এবং অনন্যয়ী। তাহলে এখানে আনসার কি হবে আমাদের? পদন্বয়ী অব্যয়। তাহলে এখানে সঠিক আনসার কি হবে আমাদের? পদন্বয়ী অব্যয়। ওকে, তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আরো বিশদভাবে আলোচনা করব। ঠিক আছে? প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো।